তো আইপিএল এর সেকেন্ড ম্যাচ কেকেআর ভার্সেস এমআই। তো কেকেআর কিন্তু এই সময় বিভিন্ন রকমের ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছে। তো মানে বোলিং অ্যাটাক পুরোপুরি মেসড আপ হয়ে গেছে কেকেআর এর, বলতেই পারিস। তো কি মনে হচ্ছে, মানে আবার উমরান মালিক কি মনে হয় খেলাবে? উমরান মালিক খেলানোর চান্স আছে, কারণ তোর হার্ষিত রানা চোট, তারপর তোর মার্টিন বেশ আকাশদীপ, হ্যাঁ আকাশদীপেরও চোট হয়ে গেল। তো এই মুহূর্তে চান্স আছে তোর খেলানো উমরান মালিক, তার সাথে পাথিরানা যদি অ্যাভেলেবেল থাকে। আমার মনে হয় পাথিরানা অ্যাভেলেবেল থাকবে। পাথিরানা একটা জিনিস আমি আপডেট পেলাম এখন, তোর পাথিরানা বলছে যে মিড সিজন থেকে আপডেট হবে, মিড এপ্রিল থেকে। কারণ পাথিরানা আগে চোট ছিল, ওই জন্য অ্যাভেলেবিলিটিও দেয়নিও। যাই হোক, তো ওই একটা প্রবলেম, বোলিং এর একটা খুব বড় সড়ো প্রবলেম হয়ে গেল কেকেআরে। আর ব্যাটিং এ তো বলতে গেলে কেকেআর এর তোর নারিন আছে, ও ব্যাট বল ধরে নেবে, ওপেনও করবে। তার সাথে ওপেন কাকে করাতে পারে? নারিনের সাথে এবারে তো নিউজিল্যান্ডের ফিনালে, যাকে সব থেকে আমাদের কেকেআর একটা বড় সমস্যা ছিল যে ওপেনিং স্লটটা এবারে কাকে করাতে পারে? ফিনালকে খুব ভালো ফর্মে আছে, চান্সও আছে করানোর ওকে। আর রচিন রবীন্দ্র আছে, ওকে করাতে পারে? রচিন রবীন্দ্রকে মনে হচ্ছে তোর বেঞ্চে রাখবে। বেঞ্চে বোধহয় সিএসকে বোধহয় বেঞ্চে রেখেছিল না ওকে, না বেঞ্চই করবে ওকে, কিছু করার নেই। তো স্কোয়াডে কোথায় খেলাবে? তারপর তো চলে আসে রাহানে আছে, অঙ্কুশ রঘুবংশী খেলাবে, তারপর রাহানে আছে, তারপর তোর ওখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে। কাকে করতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে? তো রবমান পাওয়াল আছে, কার্তিক তিয়াগি আছে, ওদেরকে ইউজ করতে পারে। আবার তো রাহুল ত্রিপাঠী আবার কেকেআর এসছে, তো ওকেও ইউজ করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এখন যে প্রথম দুটো তো শর্টেড, অ্যালেন আর নারেন, তারপর কি আসবে? রাহানি নাকি তো রঘুবংশী? আমার মনে হয় রঘুবংশীকে নিয়ে আসবে, ওদিক উইকেট রঘুবংশী আসবে, তারপর রাহানে আসছে। রাহানের পর রিঙ্কু সিং আছে। আবার রিঙ্কু সিং একটু লাস্টের দিকে আনবে, ফিনিশারে আনবে অবশ্য। মনীষ পান্ডেকে বোধহয় বেঞ্চে রাখবে, খেলাবে না। ক্যামেরন গ্রিনকে নিয়ে আসবে, তারপর ক্যামেরন গ্রিনকে নিয়ে আসতে পারে। তারপর ক্যামেরন গ্রিনকে নিয়ে আসলে অ্যাকচুয়ালি তোর চারটে যে বিদেশি আছে, চারটে বিদেশির তোর ফার্স্ট হয়ে যাচ্ছে নারিন, তারপর হয়ে যাচ্ছে তোর অ্যালেন ফিনালে, ঠিক আছে। 3 নম্বর হয়ে যাচ্ছে তোর কি বললি, গ্রিনই তো হয়ে গেল। হ্যাঁ, ক্যামেরন গ্রিন। তারপর রবমান পাওয়াল আছে, ওকে তো রাসেলের রিপ্লেসমেন্টটা নিয়েছে, ওকে তো খেলাবে, বোলিং ব্যাটিং দুটোই করাবেই ওকে। তো চারটে ওখানে ইউজ হয়ে গেল। মাজহারওয়ানিকে তো ভুলেই গেলাম, জিম্বাবুয়ে যাকে নিল। হ্যাঁ, ওকে তো তবুও আমি ধরছি না। হ্যাঁ, প্রথমের দিকে যদি পাথিরানা বদলে ওকে খেলা, তো 5টা হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। বোলিংটা অ্যাকচুয়ালি আকাশদীপ আর রানা দুটো ইন্ডিয়ান প্লেয়ার ছিল, দুটো প্লেয়ার যদি বসে যায় বোলিংটা একটু সমস্যায় পড়ে যাবে, মানে পুরো লাইন আপটা চেঞ্জ করতে হবে তখন কেকেআর। উমরান মালিককে তো চান্স দেবে, উনি খেলবে। হ্যাঁ, খেলানো মানে কিছু করার নেই, খেলাবেই আর কি। ওর মুনার মালিকের প্রবলেম যেটা ছিল, লাইন অ্যান্ড লেন্থে প্রবলেম ছিল। পেস আছে, লাইন অ্যান্ড লেন্থটা একটু প্রবলেম হতো। আশা করছি ওখানে কাজ করেছে এবার কেকেআর। সেটা দেখা যাক, ম্যাচেই আমরা দেখতে পাবো কতটা কি হয়। ওদের তো ট্যালেন্ট আছে, এবার দেখা যাক কতটা টিম সাইফারকে কি খেলাবে এবারে? খেলানো কিন্তু উচিত, কিন্তু কোথায়? এগুলো বিদেশি, কোথায় খেলাবে? প্রবলেম তো সেখানেই, খেলানোর জায়গা তো নেই। বোলিং এ কার্তিক ত্যাগী আছে, কার্তিক ত্যাগী ইউজ করতে পারে। তো রানের নাইটিং এ একটা সময় খুব ভালো বল করেছে কার্তিক ত্যাগী, খুব ভালো সুইং ছিল। কার্তিক ত্যাগীর একই অবস্থা, চোটে চলে গেল এতগুলো সিজন। তো আশা করছি এবারে খেলতে পারে। ঠিক আছে, চলো। তো কেকেআর নিয়ে অনেক কথা হয়ে গেল, এবার এমআইতে চলে। ও বাবা, এমআই টিম তাগড়া টিম আছে। তো রোহিত শর্মা ওপেন করছে। ইম্প্যাক্ট প্লেয়ারও ওদের রোহিত শর্মাই হবে আমার মনে হচ্ছে। ইম্প্যাক্ট প্লেয়ারের সময় রোহিতকে নেওয়া হবে, তোর ডিককেও খেলাতে পারে, তোর ডিককে হ্যাঁ ওকে নিয়ে করতে পারে। রাইট লেফট কম্বিনেশনটা ওরা মেনটেন করবে এরকমভাবে। তারপর সূর্যা আসতে পারে বা তিলক আসতে পারে, যে কোনো একজন। বা ওটা ডিপেন্ড করছে 3 আর 4-এর মধ্যে, ওটা ডিপেন্ড করবে। রাদারফোর্ড আছে, রাদারফোর্ড। তার 5 নম্বরে মনে হয় পান্ডিয়া চলে আসবে নাকি? পান্ডিয়া চলে আসবে। তারপর উইল জ্যাক্সও আছে ভাই, উইল জ্যাক্স আছে। মিচেল স্যান্টনার কিন্তু ভালো বোলিং করছে, মিচেল স্যান্টনারও আছে, ওকে খেলাবেই। ওকে বেঞ্চে তো কোনোভাবেই রাখবে না, খেলাবে ভাই, ওকে খেলাবে। ওকে যদি ক্যাপ্টেনও করে দেয় আমি আশ্চর্য হবে না। বোলিং লাইনও খুব ভালো, এমআই এর বোলিং লাইনও খুব ভালো, ব্যাটিংও ভালো, মানে সবই ভালো। এমআই এর হাই চান্স আছে এবারে, এমআই এর হাই চান্স আছে, বুমরার জন্য হাই চান্স আছে। বুমরা ইজ দ্য কি। আর একটা লর্ড আছে এবারে এমআই তে, শার্দুল ঠাকুর। লর্ড বোলিং কোথা থেকে এসে কি করে দেবে কেউ কিছু বুঝতে পারবে না। লর্ড শার্দুল ঠাকুর। দীপক চাহারও খেলছে, কিন্তু দীপক চাহার আছে, দীপক চাহার তো খেলবে কিনা বলতে। দীপক চাহারকে
আর বোল্ট আর বুমরা তো ওপেন ওর ওই ইঞ্জুরির পর থেকে দীপক চাহার সেই বল তো করতে পারছে না, আর ওই জন্য বেঞ্চেও থাকছে বেশিরভাগ। আর ট্রেন্ট বোল্ট কি অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে মনে হয়। ট্রেন্ট বোল্ট অ্যাভেলেবেল চড়তে কিছু শুনিনি, ট্রেন্ট বোল্ট না অ্যাভেলেবেল আছে। ট্রেন্ট বোল্ট আর বুমরা লিথল কম্বিনেশন, লিথল মানে সুপার লিথল। তো মানে আমার স্যান্টনা বোলিং এ 3টে। আমার মনে হচ্ছে এই ম্যাচটাতে কিছু করার নেই ভাই, খারাপ লাগছে বলতে, এমআই জিতবে। এমআই জিতবে, এমআই জিতবে। মানে অনেকটাই মানে ডিফারেন্স হয়ে গেছে দুটো টিমের মধ্যে, তুই দেখে নে, বিশেষ করে বোলিং এর জন্য। আর ব্যাটিংও অনেক স্ট্রং, কেকেআর থেকে কিন্তু ব্যাটিংও অনেক স্ট্রং। তো আমার মনে হচ্ছে তোর এমআই জিতবে। তো কি মনে হচ্ছে? ওয়াংখেড়েতে খেলা এমআই জিতবে, মূলত তাই হচ্ছে আমার। যদি 19-20 হয়ে যায় সেটা আলাদা কথা। ঠিক আছে, তো আমাদের প্রেডিকশন এরকমই রইলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।